হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য শুরু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, আফগানিস্তানের কোন প্রতিবেশী সীমান্ত ভাগ করে না? অপশন এ চীনের, অপশন বি কিরগিজস্তানের, অপশন সি উজবেকিস্তানের, অপশন ডি তাজিকিস্তানের। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না, আমার এখানে উত্তর হবে হচ্ছে চীন। না, চীন রাইট অ্যান্সার না। আমাদের এখানে কি উত্তর হবে বলো? চীন রাইট অ্যান্সার না। রাইট অ্যান্সার কি আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি কিরগিজস্তান। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আফগানিস্তানের কোন প্রতিবেশী সীমান্ত ভাগ করে না? না, কিরগিজস্তান সীমান্ত ভাগ করে না। তাহলে আফগানিস্তান সীমান্ত ভাগ করে চীন, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের সাথে, কিন্তু কিরগিজস্তানের সাথে করে না। তাহলে এখান থেকে কি জানতে পারলে? এখান থেকে দুটো ডেটা জানতে পারলে। এক হচ্ছে কি, আমাদের যে আফগানিস্তান আছে, এই আফগানিস্তানটা কার কার সঙ্গে সীমান্ত ভাগ করে, কার কার সাথে সীমান্ত ভাগ করে। ঠিক আছে, চীন, উজবেকিস্তান এবং তাজিকিস্তানের সাথে ভাগ করে। আরবিআই কত শতাংশ রেপো রেট জুন রেপো রেট রাখে জুন 2025 এমপিসি সভায়? অর্থাৎ আমাদের আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আমাদের কত শতাংশ রেপো রেট রাখে জুন 2025 এমপিসি সভায়? অপশন এ 6%, অপশন বি 5.75%, অপশন সি 5.50%, অপশন ডি 5% বা 5%। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট রাখে 6% না, 5.75 না, 5.50। হ্যাঁ, তার মানে কি বলবো আমাদের? যে এমপিসি সভায় আরবিআই কত শতাংশ রেপো রেট রেখেছে? না, কত শতাংশ রেপো রেট রেখেছে? 5.50% রেপো রেট রেখেছে। তাহলে জুন 2025 এমপিসি সভায় রেপো রেট 5.50% রাখা হয়েছে। তাহলে কিসে রাখা হয়েছে? না, জুন 2025 এমপিসি সভায় রেপো রেট 5.50% রাখা হয়েছে। জুন 2025 কোয়াডের পুরো কথা কি? কোয়াড ফরেজিন মিনিস্টার মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে আমাদের কোয়াডের যে মিটিং আছে, এই কোয়াডের মিটিং আমাদের কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হবে, অপশন বি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে, অপশন সি টোকিওতে অনুষ্ঠিত হবে, অপশন ডি কানবেরাতে অনুষ্ঠিত হবে। তাহলে ইন জেনারেলি কি বলবে আমাদের ক্ষেত্রে? না, আমাদের ক্ষেত্রে মনে রাখবে জুন 2025 যে কোয়াডের যে মিটিং আছে সেটা অনুষ্ঠিত হবে নিউ দিল্লিতে না, ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ, অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে আমাদের কোয়াডের মিটিং অনুষ্ঠিত হবে। ওকে, ক্লিয়ার? তাহলে দেখো, বাংলাদেশের বিদেশ মন্ত্রী সংবাদ মতে 30 জুন 2রা জুলাই 2025 নাড়াচাড়াটা কেটে দাও। 1 জুলাই আমাদের কি হবে? না, কোয়াডের বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এটা হয়তো কোনো জায়গা থেকে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই জিনিসটাকে একটু ইগনোর করো প্রত্যেকে। ঠিক আছে, এই জায়গাটা করে এখানটা করে একটু ইগনোর করো। নেক্সট, জুন 2025 আইএমডি কি পূর্বাভাস দিয়েছে
জুলাইয়ের বৃষ্টিপাতের সম্পর্কে। অপশন এ গড়ের নিচে, অপশন বি গড়ের সমান, অপশন বি গড়ের ওপরে, অপশন ডি বৃষ্টি হবে না। তাহলে ইন জেনারেলি আমাদের কে দিয়েছে, না ইন জেনারেলি আমাদেরকে যে দিয়েছে সেটা দিয়েছে কি আমাদের আইএমডি। তাহলে কি বলবো আমাদের এখান থেকে আইএমডি দিয়েছে, কি দিয়েছে না জুলাইয়ে যে বৃষ্টিপাত হবে সেটা গড়ের নিচে না, গড়ের সমান না, গড়ের ওপরে হ্যাঁ, অর্থাৎ গড়ের ওপরে হচ্ছে আমাদের এটা। তাহলে আইএমডি এর পুরো কথা কি আমাদের, এর পুরো কথা হচ্ছে আমাদের ইন্ডিয়া মেট্রো, METE ORLOGICAL মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের এর নাম গেল। ঠিক আছে, এক্ষেত্রে বুঝতে পেরেছো। এইবার আমাদের যে এইটা, এইটা আমাদের ফর্মড হয়েছে কত সালে, না এইটা আমাদের ফর্মড হয়েছে আমাদের 15ই জানুয়ারিতে ফর্মড হয়েছে 1875 সালে। তাহলে 15ই জানুয়ারি 1875 সালে আমাদের এইখানে এটা হয়েছে। এবার কি হয়েছে না এর যে আমাদের হেডকোয়ার্টার, হেডকোয়ার্টারের নামটা কি, হেডকোয়ার্টারের নামটা হচ্ছে আমাদের মৌসুম ভবন। এখানকার আমাদের যে হেডকোয়ার্টার আছে এই হেডকোয়ার্টারের নাম মৌসুম ভবন। এটা কোথায় আছে আমাদের, এটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে আছে। এটা আমাদের কোথায় আছে, না এটা হচ্ছে আমাদের নিউ দিল্লিতে আছে। এবং এই যে আমাদের মানে আবহাওয়া বা ইত্যাদি প্রভৃতি আছে, এর জন্য আমাদের রেসপন্সিবল মিনিস্টারকে ডক্টর জিতেন্দ্র সিং, ডক্টর জিতেন্দ্র সিং। তাহলে কি হয়েছে এখান থেকে, ডক্টর জিতেন্দ্র সিং হচ্ছেন আমাদের এখানকার রেসপন্সিবল মিনিস্টার। ওকে, তাহলে দেখো জুনে সাধারণের তুলনায় 9% বেশি বৃষ্টি হয়েছে এবং জুলাইয়েরও প্রায় 106% গড়ের ওপরে বৃষ্টি হবে। ওকে, বুঝতে পেরেছো। চলো, জুন 2025-এ ইন্ডাস ওয়াটার ট্রিটির অবস্থা কি? অপশন এ প্রয়োগ চলছে, অপশন বি সাময়িক পরিবর্তন, অপশন সি সম্পূর্ণ বাতিল, অপশন ডি অনুষঙ্গ হিসাবে চালু। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, উত্তর হবে হচ্ছে প্রয়োগ চলছে না, সাময়িক পরিবর্তন হ্যাঁ। তার মানে এখান থেকে ইন্ডাস ওয়াটার ট্রিটির অবস্থান কি, অবস্থান হচ্ছে আমাদের সাময়িক পরিত্যাগ। কি পরিত্যাগ, না সাময়িক পরিত্যাগ। তাহলে দেখো নিরাপত্তার ভিত্তিতে ট্রিটি অগ্রগতি হিসাবে, কি হিসাবে, ট্রিটি অগ্রগতি হিসাবে সাসপেন্ডেড আইডেন্টিফিক্যালি ঘোষণা করা হয়েছে। কি ঘোষণা করা হয়েছে, আইডেন্টিফাইলি ঘোষণা করা হয়েছে। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, না প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে একবার জয়েন করে যাও। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে, না এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে তোমরা প্রত্যেকে আমাদের যে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। কি পেয়ে যাবে, ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং কি পাবে, এবং কি পাবে না এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে এবং কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারে ক্লাস হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা কিন্তু তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে দেখছো যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমরা প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে লেখাচ্ছি। এই যে অ্যাডিশনাল ডেটাগুলো কি হবে, তোমাদের পরবর্তীতে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে তোমাদেরকে স্ট্রং করে দেবে। কি করবে, না স্ট্যাটিক জিকের যে পোর্শনটি আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে তোমাদের কিন্তু স্ট্রং করে দেবে। এখন তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে এখানে কি দেখো
আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করবে, তবে তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে, কি কন্ট্যাক্ট নম্বর আছে বলো না, আমাদের কন্ট্যাক্ট নম্বর আছে যেটা 9476429107, এই নাম্বারে তোমরা কি করতে পারো, তোমরা কল করতে পারো, কখন না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হয়েছে, এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তাহলে কি বলেছি আমার এখানে, যে আমাদের এই যে ক্লাসটি আছে দেখছো, তোমরা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। হাই বলে SMS করলে কি হবে না, হাই বলে SMS করলে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও তাহলে তোমরা এডুকেশন রিলেটেড সমস্ত ডেটা, যেমন আমাদের আজকে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের অ্যান্সার কি বের হয়েছে, আমাদের আজকে এএলপি সিবিডি2 এর রেজাল্ট বার হয়েছে, এই সমস্ত রকম এডুকেশনাল ডেটাগুলি এক ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবে, এক ছাদের তলায় সমস্ত কিছু পেয়ে যাবে। তো কাজেই কাজে তোমরা এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করে দাও। ওকে, তাহলে দেখো এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে বলি, প্রতিদিন সকাল 7:15 আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, যেগুলি হচ্ছে এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা কি করবে না, তারা প্রত্যেকে আমাদের এই ক্লাসটিকে লাইক করবে এবং তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে এই ক্লাসটি কেমন তোমাদের লাগলো, এবং প্রত্যেকে এই জিনিসটাকে আমাদের শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। তোমরা যারা শেয়ার করবে এবং প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। ওকে, চলো তাহলে ভারতীয় কোশ্চেন নম্বর 6, ভারতীয় পুনর্নবীকরণযোগ্য শক্তি গ্লোবাল ওয়াইন্ড ডে 2025-এ মোট কত, অর্থাৎ আমাদের যে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেটা আমাদের গ্লোবাল ওয়াইন্ড ডে সেটা আমাদের কত, 220 গিগাওয়াট, 226.74 গিগাওয়াট, 250 গিগাওয়াট, 300 গিগাওয়াট। তাহলে আমাদের এখানে কি উত্তর হলো না, আমাদের এক্ষেত্রে উত্তর হলো কি না, আমাদের এখানে উত্তর হলো 226.74 গিগাওয়াট। তার মানে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি গ্লোবাল ওয়াইন্ড ডে 2025-এ আমাদের মোট যে পরিমাণটা আছে সেটা হচ্ছে কি আমাদের বলো না, সেটা হচ্ছে আমাদের 226.74 গিগাওয়াট, 226.74 গিগাওয়াট। তাহলে 226.74 পুনর্নবীকরণযোগ্য শক্তি সক্ষমতা পৌঁছেছে। ওকে, চলো ভারতের ওয়াইন্ড এনার্জি ক্ষমতা আজ কত, অর্থাৎ আমাদের যে ওয়াইন্ড এনার্জি ক্ষমতা আছে সেটি আজ মানে আজকের ডেটে টিল ডেট কত, তাহলে অপশানে 50.5,
বা আজটাকে দাও ক্ষমতা কত, তাহলে 50.5 গিগাওয়াট অপশন এ, অপশন বি 51.5 গিগাওয়াট, অপশন সি 53.5 গিগাওয়াট, অপশন ডি 55.5 গিগাওয়াট। তাহলে এখানে মনে রাখবে কি যে আমাদের 50.5 গিগাওয়াট না, 51.5 গিগাওয়াট হ্যাঁ। তার মানে ভারতের ওয়াইন্ড এনার্জি দক্ষতা হচ্ছে 51.5 গিগাওয়াট। তাহলে কত গিগাওয়াট বলো? 51.5 গিগাওয়াট। ওকে, ঠিক আছে। তাহলে ওয়াইন্ড এনার্জি ক্ষমতা এখন আমাদের কত? এখন হচ্ছে 51.5 গিগাওয়াট। ক্লিয়ার হয়েছে? চলো, কিউএস র্যাঙ্কিং এ কোন আইটিআই 2026 সালে ইন্ডিয়ার শীর্ষে রয়েছে? অপশন এ নিউ দিল্লি রয়েছে, আইআইটি দিল্লি রয়েছে, অপশন বি আইআইটি বোম্বে রয়েছে, অপশন সি আইআইটি কানপুর রয়েছে, অপশন ডি আইআইটি গুয়াহাটি রয়েছে। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে যেটা উত্তর হবে সেটাকে আমরা কি বলবো? আইআইটি দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখে নাও যে অপশন এ আইআইটি দিল্লি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কিউএস 2026 আইআইটি দিল্লি অভিভাজ্যভাবে শীর্ষ। কিভাবে শীর্ষ? না অভিভাজ্যভাবে শীর্ষ। এটার আমাদের এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? না এটার আমাদের এস্টাবলিশমেন্ট কত কবে হয়েছিল? 1961 সালে হয়েছিল। এটার এস্টাবলিশমেন্ট কবে হয়েছিল? না 1961 সালে হয়েছিল। ওকে, কোশ্চেন নম্বর 9, ভারতের প্রথম জল সাংবাদিকতা কেন্দ্র কোথায়? তাহলে আমাদের যে জল বা ওয়াটার জার্নালিজম যে ব্যাপারটি থাকে, সেই ওয়াটার জার্নালিজম ব্যাপার সেটি কোথায়? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি হায়দ্রাবাদে, অপশন সি ব্যাঙ্গালোরে, অপশন ডি চেন্নাই। তাহলে ইন জেনারেলি এখানে উত্তরটা মনে রাখবে, জল সাংবাদিকতা কেন্দ্র আমাদের কোথায় গড়ে উঠেছে? না জল সাংবাদিকতা কেন্দ্র গড়ে উঠেছে মুম্বাই না হায়দ্রাবাদ হ্যাঁ। তাহলে হায়দ্রাবাদের এখানে আমার কি হবে? এখান থেকে বলো, হায়দ্রাবাদের থেকে আমাদের কি উত্তর আসবে? সেকেন্দ্রাবাদ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি বলবো এখান থেকে? যে আমাদের সেকেন্দ্রাবাদ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? মানে হায়দ্রাবাদের রাইট অ্যান্সার সেকেন্দ্রাবাদ, মানে কি বলতে চাইছি? কথাটা একটু ভুল বলেছি, মাথায় রাখবে। রাইট অ্যান্সার হচ্ছে হায়দ্রাবাদ। এই হায়দ্রাবাদের যমজ শহর, হায়দ্রাবাদের যমজ শহর বলা হয় কাকে? যমজ শহর বলা হয় সেকেন্দ্রাবাদকে। যেটা বলা হয়েছিল রাইট অ্যান্সার সেকেন্দ্রাবাদ, ভুল। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও অপশন কি আছে, বি হচ্ছে রাইট অ্যান্সার। গুগল তার চতুর্থ সিকিউরিটি সেন্টার খুলেছে হায়দ্রাবাদে। তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে? গুগল তার চতুর্থ সিকিউরিটি সেন্টার কোথায় খুলেছে? হায়দ্রাবাদে খুলেছে, যেখানে আমাদের জল সাংবাদিকতা কেন্দ্র গড়ে উঠেছে। যেখানে আমাদের কি গড়ে উঠেছে? যেখানে আমাদের জল সাংবাদিকতা কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, আইএনএস গুলদারে তৈরি প্রথম ইন্ডিয়ান আন্ডার ওয়াটার মিউজিয়াম কোথায় স্থাপন করা হয়েছে? অপশন এ সাইবুতে স্থাপন করা হয়েছে, অপশন বি গোয়াতে স্থাপন করা হয়েছে, অপশন সি সিন্ধুদুর্গ মহারাষ্ট্রে স্থাপন করা হয়েছে, অপশন ডি ওডিশাতে স্থাপন করা হয়েছে। তাহলে এইখান থেকে কি মনে রাখবে? আইএনএস গোলদার আমাদের স্থাপন করা হয়েছে কোথায়? সাইবুতে না, গোয়াতে না, সিন্ধুদুর্গ মহারাষ্ট্রতে হ্যাঁ। তাহলে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গে এটি আমাদেরকে কি করা হয়েছে? না প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে দেখো মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ আইএনএস গুলদার ব্যবহার করে জলের তলায় মিউজিয়াম তৈরি করা হচ্ছে। তাহলে কি তৈরি করা হচ্ছে? না জলের তলায় মিউজিয়াম তৈরি করা হচ্ছে। তাহলে ইন জেনারেলি এই জায়গাটা করে লক্ষ্য রাখো,
ইন জেনারেলি তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, অর্থাৎ তোমাদের কখন কোন ক্লাস হচ্ছে না হচ্ছে ইত্যাদি প্রভৃতি ডেটাগুলো যদি তুমি সবার আগে জানতে চাও, তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা কি পাবে? তাহলে তোমরা পাবে আমাদের ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেয়ে যাবে, এবং এটি কোন সাবজেক্টের ক্লাস হবে, কোন সাবজেক্টের মধ্যে কোন চ্যাপ্টারের ক্লাস হবে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটাগুলো তোমরা কিন্তু জানতে পেরে যাবে। এবং সর্বোপরি এই ক্লাসটি আমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু কি পাবে, সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছো? এখন কি বলেছি আমি? এখন আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটার নামটাকে আমরা কি বলবো, যে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদের প্রত্যেককে বলছি, কি বলছি, যে আমাদের একটা কি আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে তোমরা কি পাবে, যেখানে তোমরা নোটস এবং পিডিএফ পাবে। এই যে নোটস এবং পিডিএফ পাবে, এই নোটস ও পিডিএফ এ কি আছে কি নেই, না এই নোটস ও পিডিএফ এ তোমাদের এই যে সমস্ত কোশ্চেন গুলি আছে, এই কোশ্চেন গুলিতে আমাদের কি হবে, না তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের যদি এই নোটস এবং পিডিএফটাকে পেয়ে যাও, তাহলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের যে স্ট্যাটিক জিকে আছে, এই স্ট্যাটিক জিকের পোর্শনটাও তোমাদের স্ট্রং হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে কি, হিস্ট্রি ইনসাইট। তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? এখন দেখো, আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্কের নাম কি, আমাদের টেলিগ্রাম লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কি, যে আমাদের ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়েছে, তবে কি করবে তোমরা, 9476429107 এই নাম্বারে কল করবে। কখন কল করবে? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করবে, এবং কি করবে, না 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করবে। হাই বলে যখন এসএমএস করছো, প্রত্যেকের কাছে কি হবে, হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যাজ আ রেজাল্ট কি হবে, অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে গ্রুপের সমস্ত রকম আপডেট, যে কোনো রকম পরীক্ষার আপডেট, যে কোনো রকম ক্লাসের আপডেট, অর্থাৎ এডুকেশন রিলেটেড অল ডেটা তোমাদের কাছে এক ছাদের তলায় চলে আসবে, এক ছাদের তলায় তোমাদের কাছে চলে আসবে। তো কাজে কাজে তোমরা এটি করে নেবে। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তাদের প্রত্যেককে বলছি, কি বলছি, না এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এটা কিসের লোগো? এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এবং তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয়, তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যেই ক্লাসগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, যেই ক্লাসগুলি এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই যে ক্লাসটি আছে তাকে লাইক করবে, এবং তোমরা কমেন্ট করে জানাবে
এই ক্লাসটি তোমাদের কেমন কি লাগলো, এবং তোমরা আমাদের যেই বন্ধু বান্ধব আছে বা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে কি করবে, এই ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। যাতে করে কি হয় না, সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এনি আদার্স ডিটেলস এর জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো 9476429107। নেক্সট কোশ্চেন, নতুন র এর সচিব হিসাবে কোন, আচ্ছা কোনটাও কেটে কাটো, এখানে লেখো কে নিযুক্ত হচ্ছেন 1 জুলাই 2025 থেকে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, এটা খুব কারেন্ট অ্যাফেয়ার্স এর রিসেন্ট কোশ্চেন। নতুন র এর সচিব হিসাবে নিযুক্ত হচ্ছেন কে? সামেদন পার্থ না পরাগ জৈন? হ্যাঁ, তার মানে পরাগ জৈন হচ্ছে আমাদেরকে, না অপশন বি, ইনি হচ্ছেন আমাদের রয়ের সচিব হিসাবে নিযুক্ত হচ্ছেন আজকে থেকে, সরি গতকাল থেকে 1 জুলাই 2025 থেকে। তাহলে 1 জুলাই 2025 থেকে রয়ের নতুন সচিব হবেন। তাহলে রয়ের নতুন সচিবের নাম কি বর্তমানে? পরাগ জৈন। ওকে, কবে থেকে তিনি চার্জে আছেন? না তিনি চার্জে আছেন হচ্ছে আমাদের 1 জুলাই 2025 থেকে। জুন 2025-এর মিডিয়ার রিপোর্ট তে কোন ঘটনার উল্লেখ রয়েছে? অপশন এ প্লেন বিধ্বংসী দুর্ঘটনা, অপশন বি পাহালগামে সন্ত্রাস, অপশন সি ভারী বর্ষণ ও ভূমিধস, অপশন ডি অপরের সবগুলো। তাহলে মিডিয়ার রিপোর্টে কোন ঘটনা উল্লেখ রয়েছে? প্লেন বিধ্বংসী দুর্ঘটনা রয়েছে, পাহালগামে সন্ত্রাস রয়েছে, ভারী বর্ষণ ও ভূমিধস রয়েছে। তার মানে আমাদের অপশন ডি অর্থাৎ সবগুলো হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। তাহলে প্লেন দুর্ঘটনা, সন্ত্রাসী হামলা, মহাকাশ ভূমিধস সবই হয়েছিল 2025-এর জুন মাসে। যে আমাদের মিডিয়ার রিপোর্ট পাওয়া যায়, সেই মিডিয়ার রিপোর্টে কিন্তু সমস্ত কিছুই দেখা গেছে। ওকে, কানাডা ঋণের রাজধানী থেকে G7 শীর্ষ বৈঠক মোদিকে কে আমন্ত্রণ জানান? তাহলে কানাডা ঋণের রাজধানী থেকে G7 এর শীর্ষ বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কে আমন্ত্রণ জানান? অপশন এ ট্রুডো জানান, অপশন বি হাম্পার জানান, অপশন সি মার্ক কার্নি জানান, অপশন বি মালরনি জানান। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে ট্রুডো না হাম্পার না মার্ক কারানি। হ্যাঁ, তাহলে মার্ক কারানি হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে এখানে কি বলবো? মার্ক কারানির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। আচ্ছা, মার্ক কারানির মাধ্যমে তাহলে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে? না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো যারা ক্লাসটি করলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং প্রত্যেককে আমাদের এই ক্লাসটি করবার জন্য থ্যাংক ইউ প্রত্যেককে।